तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ रब मेरे आंखों में समा जाए मदीना ऐ रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना सीनों में लगा लो क्या आंखों में छुपा लो सीनों में लगा लो क्या आंखों में छुपा लो और गाफों में दुनिया नजर आए मदीना ला इलाहा ला इलाहा ला इलाहा जोरे जोरे ला इलाहा ला इलाहा आसिया केले प्रेम केला ফেরাউনের বারে দ্বিগুণ জ্বালাও আল্লাহ বলেন আজ জিবরাইল কোন দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ হক শুধু এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দা দেবে হাতে বানাইল মনের মতন সাজাইল একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইল পাঠাইল লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামতলা ঐতিহাসিক ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত এই ঈমানী নুরানী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, প্যারে হাজিরিন, কোরআনে কারিমের মধ্যে 30টা পারা আছে না? 114টা সূরা আছে। এর মধ্যে অত্যন্ত পরিচিত একটা সূরা, এই সূরার নাম হইল সূরাতুর রহমান বা আর রহমান সূরা। আল্লাহ বলেন আর রহমান
বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? আল্লাহর কালাম। দুনিয়াতে এমন কোন কালাম নাই আছে? গাজী খানুর ভূতি একবার বললেই নো ইন্টারেস্ট, ঠিক কিনা? কয় বন্ধু আরেকবার পড়ো, কয় না রে বন্ধু, ফার্স্ট টু লাস্ট আওয়াল টু আখের পয়রা দেখে লাইছি, বুঝত না, ঠিক না? ঠিক না? আল্লাহ কালাম প্রায় 1400 বছর আগে আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী রহমাতুল লিল আলামিনের কাছে নাযিল হয়েছিল। এই কুরআন আদৌ পর্যন্ত দুনিয়ার মধ্যে তেলাওয়াত হইতেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই পর্যন্ত এমন কোন মানুষ পাওয়া গেল না এই কথাটা বলেছে যে আল্লাহর কালাম শুনতে আর ভালো লাগে না, এমন কেউ কইছে নি? যত ভরা যায় তত মজাই লাগে, যত ভরা যায় তত মজাই লাগে। বিশেষ করে রমজান মাসে আরো বেশি মজা লাগে, কারণ অন্তর যদি বানা হয় মজাটা আরো বাড়ে, ঠিক না? ঠিক না? বেটি কিতা তরকারি রাঁধছে মজা লাগে না। আসলে বেডির মাঝে গন্ডগোল না, গন্ডগোল হইল তার জিহ্বার মধ্যে, ঠিক না? ঠিক না? জিহ্বার মাঝে গন্ডগোল। জিহ্বা যদি বানা থাকে যে তুই দে মজুই লাগে। কবি বলেন রহমানুর রহিম আল্লাহ অতি দয়াবান, রহমানুর রহিম আল্লাহ অতি দয়াবান, নিজ গুণে শিক্ষা দিলেন পবিত্র কুরআন। আলহামদুলিল্লাহ, কুরআনে কারীমের কনফারেন্স। আল্লাহু আকবার। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হইল। আমেরিকা তো আমরা চিনি না, লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার, ওমান, দারমান, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, সব দেশই আমাদের চিনা, যাই আর না যাই, ঠিক না? ঠিক না? আমেরিকাতে একটা কনফারেন্স, বড় একটা সমাবেশ হইল। এই সমাবেশের মধ্যে যত জাতি আছে হিন্দু ধর্মের, তাদের যে গ্রন্থ পুরাণ, এই পুরাণ পড়া হবে 5 মিনিট। আর খ্রিস্টানদের ধর্মের যে মেইন বই আছে এটা পড়া হবে 5 মিনিট। এইভাবে সবাই মিলিয়া 5 মিনিট 5 মিনিট করে পড়ার সুযোগ সুবিধা দেওয়া হবে। সবারটা বইটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে ইসলাম ধর্মের সেই মহাগ্রন্থ কুরআনে কারীমের ফালা আসলো। কুরআনে কারীম তো আল্লাহর কালাম, তেলাওয়াত করবেন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি। কারি বাসিত সাহেবের বাড়ি, ওনারে যারা চিনেন জানেন, এরা সবাই জানবেন মিশর বাড়ি। কারি আব্দুল বাসিত সাহেব সম্পর্কে জানে না এমন কোন মুসলমান আমার জানা মতে নাই। তিনি যখন তেলাওয়াত আরম্ভ করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে 10 মিনিট চইলা গেল। সুবহানাল্লাহ। আবার যখন তেলাওয়াত আরম্ভ করলেন, করতে 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 প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কোরআনের তেলাওয়াত হইল। এই কথা কেউ বলল না, 5 মিনিট হয়ে গেছে, থেমে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, ইসলাম ইসলাম, হাসমাদুর মাদাসা। এই কোরআনের কালিমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে আকর্ষণ দেওয়া হয়েছে,
এই কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কায়েম থাকবে। বাবারা আমার, বন্ধুরা আমার, যদিও দুনিয়ার অন্যান্য কিতাব পড়ার পর শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনে কারীম এমন নয়। কোরআনে কারীমকে হেফাজত করার জন্য গোটা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজের সিনার মধ্যে কোরআন রয়েছে। 30 পারা কোরআন একজন হাফিজ সাহেবের সিনার মধ্যে সেভ করা আছে, আসেনি না নাই? আজকে জ্ঞান বিজ্ঞানের যুগ, মোবাইলের মধ্যে ওয়াজ উঠা যায়, ঠিক না? ঠিক না? 01713151 বাবারে বাবা কয় আফা কিতা দেখাইছ? আফায় কয় রুস্ট, মুরগের রুস্ট আর বেকারির টুস, ঠিক না? ঠিক না? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আর রহমান, আমি হলাম রহমান। আমি কে? রহমান। তারা কয় রহমান কে? আমরা তো চিনি না। রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআনে কারীম আমাদের হাতে, নবীজির হাতে পৌঁছিতে সময় লেগেছে 23 বছর। কত বছর? 23 বছর সময় লাগছে। কোন সময় 1 সূরা, কোন সময় 2 সূরা, কোন সময় 2 আয়াত, কোন সময় 10 আয়াত। যেই সময় যা প্রয়োজন ছিল সেই প্রয়োজন অনুপাতে আল্লাহ কোরআনে কারীম নবীর উপর নাজিল করেছেন। কোরআন আবার 2 ভাগে বিভক্ত। মদিনা, মক্কাতেও নাজিল হয়েছে। নবীজি মক্কায় থাকা অবস্থায় যেইগুলা সূরা, যেইগুলা আয়াত নাজিল হয়েছে ওইগুলিকে বলা হয় মক্কি আয়াত। যেইগুলি মদিনায় নাজিল হয়েছে বলা হয় মদনী আয়াত। অতএব আমাদের যে নবী মক্কি নবী, আমাদের যে নবী মদনী নবী, আমাদের যে নবী হাশিমি নবী। আহিস্তা কদমে আয়ে জাহির বাতিন নবী মুনসে রহে ইয়াদ, আয়ে জাহির বাতিন নবী মুনসে রহে ইয়াদ, বেকায়দা দম্বু से लब बेअदबी है, आदम के लिए गुंजी है इलाके नसबी है, आदम के लिए गुंजी है इलाके नसबी है, मक्की मदनी वो हाशिमी वो मुत्तलबी है, मक्की मदनी वो हाशिमी वो मुत्तलबी है। আমাদের নবী ছিলেন মক্কি নবী, আমাদের নবী ছিলেন মদনীওয়ালা নবী, আমাদের নবী ছিলেন হাশিমি নবী, আমাদের নবী ছিলেন মুত্তালিবী নবী। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, এই জন্য মুত্তালিবী নবী। আমাদের নবী বিশ্ব নবী সরওয়ার কায়নাতের উপর নাজিল হয়েছিল আল্লাহর পবিত্র কালাম। 23 বছরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি হলাম রহমান, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, ইনসান সৃষ্টি করেছি ইনসান, শিক্ষা দিয়েছি কোরআন। আমি হলাম রহমান, আমি হলাম রহমান, আমি রহমান, আমি অতি দয়ালু, আমি অতি দয়ালু। দুনিয়ার বেলায় আল্লাহ রহমান আম ভাবে। আল্লাহ মুসলমানরে যেমন খাওয়ায় ও মুসলমানরে খাওয়ায়নি না মাইরালা
খাওয়ায়, সবাই রে খাওয়ায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দুনিয়াতে যত প্রাণী আছে, 4 ভাইয়া জানোয়ার হোক, 2 ভাইয়া হোক, আর 6 ভাইয়া হোক, আর যত ভাইয়াই গরুর 6 ভাগ, গরুর, ছাগলের 4 ভাগ, মুরুগের 2 ভাগ, মুরুগের হইল 2 ভাগ। আচ্ছা, এইভাবে জলে স্থলে সাগরে পাহাড়ে জঙ্গলে যত জাতি আছে, আল্লাহু আকবার, তাদেরকে খাওয়ানোর মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, এরপরে দুনিয়াতে মানুষ পাঠাইছেন। দেখছেন না মাঝে মধ্যে ইলেকশন আসে না, ইলেকশন আসলে পরে যত প্রার্থী আছে, একটা প্রার্থীরও কেউ খালি দেয় না, দেয়নি, খালি দেয় না, কয় আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, কয় ভাই সাহেব একটু দোয়া করবেন, আর আমরা সাক্কা মার্কাটা, এই জন্য কয় ইনশাল্লাহ সাক্কা মার্কার হবে। হ্যাঁ ও ভাবি, ভাবি তুমি জানো নি গো সাক্কা মার্কার হবে গো, কয়নি না, কয় না, বাবিরও জানাই যে ভাগ্য সাক্কা মার্কারের দিতা, ভাই সাহেবেও দিব। আর খাওয়ার সময়, চা খাইবার সময় কি বুঝেন, একইবারে সাফে সাক্কা, আনা সাক্কা, হুক্কা, এরপরে দিয়া গুড়া, হ্যাঁ বিমান যা আছে, আমি ওগুলো রই খাই, এগুলো ওগুলো রই খাই, সবের যে খায় বুট দিব, কত জনে বুট তো একজন রই দিব, হয় আমি ইলেকশন আইলে অন্তত পক্ষে 30-40 কাপ না খাইয়া দম হই না, বুঝলেননি? রুটি এক একজনে 22টা, 25টা, 20টা। ইলেকশন আইছে, সাবে তো কাজ করবো। আল্লাহ যে কোরআনে কারিমের মধ্যে বললেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন। কোরআন যে শিক্ষা দিবেন, মানুষ তো তা হলব, মানুষ না হইলে কোরআন শিক্ষা দিব কারে? যে কোরআন শিক্ষার কথা বললেন আগে, মানুষের কথা বললেন পরে। কেন বললেন? এইটার দ্বারা এটাই বুঝাইতে চাইলেন, মানুষ মানুষ হয় না কোরআনের শিক্ষা ছাড়া, মানুষ মানুষ হয় না কোরআনের আলো ছাড়া, মানুষ সত্যিকারের মানুষ হয় না কোরআনের শিক্ষা ছাড়া, মানুষ মানুষ হইতে পারে না তার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, মানুষ চুনার মানুষ হইতে পারে না তার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে। এই জন্য দুনিয়াতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা নিচে ফেলে দিয়া আল্লাহর কোরআনের শিক্ষাকে আল্লাহ তরকিব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত দুনিয়ার আরো যত শিক্ষা আছে, আসেনি না নাই? কত জাতের শিক্ষা আছে, ড্রাইভারি শিক্ষা আছে, আসেনি না নাই? ড্রাইভার যদি হয় না, বাইসাব যাইবা কেমনে? ড্রাইভারের দরকার না। এরপরে যে আল বাবার জন্য আরেক গুরু আছে, এরা আল বায়, ট্রেক্টর মেশিন আছে না, কয় 500-600 করে দিলে ভাই সাহেব আমন লাগতো না, বাবির গেছে টেকা দিয়া আপনি জিন্দাবাজার চইলা যাইবেন, আইসা দেখবেন আপনার জমিনে কইবেন পরিষ্কার, ঠিক না? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আল্লাহ কোরআন বলেছেন,
কোরআন শিক্ষা দিয়েছি আমি। এই কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে তারা হলো দামি মানুষ। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই তারা দামি হইতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষাই হইল সর্ব জায়গায় চলে। এই কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন সাহাবায়ে কেরাম। আজকে এই সাহাবায়ে কেরাম এক একজন তোর দামি মানুষ হয়েছেন। আব্দুল কাদের জিলানীর মতো লক্ষ লক্ষ জিলানীর যদি এক পাল্লায় তুলিয়া টান দেওয়া হয়, নবীর আদনার একজন সাহাবীরে যদি এক পাল্লায় তুলিয়া টান দেওয়া হয়, তাহলে আব্দুল কাদের জিলানীর পাল্লা ভারী হবে না, একজন আদনা সাহাবীর পাল্লাটা ভারী হবে। কোরআন শিক্ষার কারণে। কিসের কারণে? কোরআন শিক্ষার কারণে। আচ্ছা, কোরআন শিক্ষা, আমরা যে কোরআন পড়ি, কোরআনের মধ্যে আমরা এই যে একটা কাবার লাগাই না, কাবা, এই কাবার লাগাইয়া কোরআন রে যখন আমরা পড়ি, কুল্লা পড়ি, তখন এই কাবারটারে আমাদের খুলতে হয়, কল্যা এরপরে কোরআন মেলতে হয়, ঠিক না? ঠিক না? তখন কোরআন আপনি খুললেন, কল্যা আপনি যা প্রয়োজন মনে করেন আপনি পড়লেন। পড়ার পরে যে আবার যখন আপনি কোরআন আর পড়বেন না, তখন ওই কভার যা তারে বেষ্টনী দিয়া আরেকটা রশি আছে এটার মধ্যে লাগানো, ওইটা যা পেঁচাইয়া আবার বান্দার রাখা দিলেন। আর নাকে মুখে চুমো খাইলেন। খায়নি না? খায় না? খায়। বাবা বাচ্চারে সুমা খায়নি না? খায় না? খায়। স্ত্রী স্বামীরে সুমা দেয়নি না? দেয় না? দেয়। এটা কইলে শরম না? কিছু মহিলা আছে এরা সুমা দিব দূরে থইয়া ফিটবার লাগিয়া গদা লইয়া, ঠিক না? ঠিক না? বাবা ছেলে সিনেমা করে, উস্তাদের ছাত্ররে সিনেমা করে নিজের ছেলে মেয়ের মতো দেখে। এই জন্য ছাত্ররা মায়া পাইয়া কুমিল্লার ছাত্র জামতলায় থাকতে অসুবিধা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআনে কারীমের মধ্যে একটা বেষ্টনী, আল্লাহর কোরআন দামি হওয়ার কারণে এই দামি কোরআনের মধ্যে যেই বেষ্টনী লাগানো থাকে, ওই বেষ্টনী কোরআনে যখন সুমা দেয় তখন ওই বেষ্টনীর মধ্যেও সুমা লাগে না? লাগে না? আরো জোরে, আরো জোরে লাগে। তাইলে এই বেষ্টনীর মধ্যে যে চুমু লাগলো, এইটা বেষ্টনীর কারণে লাগলো না কোরআনের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে বেষ্টনীর মধ্যে সুমা পড়লো। রিয়াল কই না আমরা, রিয়াল, রাওয়াল, রিয়াল, যেটার মধ্যে কোরআন রাখা হয়। রুখের রিয়াল ছিল আগের যুগে, আজ থেকে 40 বছর আগে। এখন তো উন্নত মডার্ন বাংলাদেশ। বাংলাদেশ ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, উই লিভ ইন বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশে বাস করি। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, ঠিক না? ঠিক না? এটা তো বিউটিফুল কান্ট্রি, সুন্দর একটা দেশ। এই দেশের মধ্যে ধান হয়, এই দেশের মধ্যে পাট হয়, এই দেশের মধ্যে বিভিন্ন কিছু হয়, ঠিক না? সুতরাং এই বাঙালি জাতি আমরা, আমাদের দেশ সুন্দর দেশ। এই দেশের মধ্যে কোরআন রাখতে হলে, এই দেশের মধ্যে নবীর মাদ্রাসা রাখতে হলে আমাদের প্রচেষ্টার দরকার আছে না? নাই? ঘটনাক্রমে শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি প্রায় 700 বছর আগে এই সিলেটের জমিনে আসছিলেন, বা একটু কম বেশ হইতে পারে। তো শাহজালাল সাহেব যদি সুদূর এমন দেশ থেকে আমাদের জন্য কুরবানি না করতেন, তাহলে আমরা কি এখন টুপি মাথা দেওয়া সম্ভব হইতো? আরে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবু রাম রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবু রাম রাম রাম, হাফিজ আগর বসলে খাগি বসলে গুন্দর খাসরাম, এক তো রফায় বুতুরুতি, এক তো রব কুরআন হাল।
आगिया है ए जमाना वो खुदा की शान है एक बार देखबा अल्लाहु আকবার আল্লাহু আকবার করে আরেক দিক দিয়া হইবা ফাটা যায় একবার দিয়ে আল্লাহু আকবারের আযান হয় কুরআন তেলাওয়াত করে আর আরেক দিক দিয়া হয় তুঝে মারে খল্লে দেওয়ান এই ওই দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহর কাছে জানা দেয় নাই এই জন্য মসজিদে যায় দেখেন মসজিদে মরিচা খাহি কে নামাজি না রহি ফলসফা রাহ গই হ্যায় তলকিন গজালি না রহি আমার বাবারা বন্ধুরা এই ইসলামকে গড়িয়া রাখতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই মাদ্রাসা হইল মানুষ বনার ফ্যাক্টরি হুজুরেরা হইলেন কারিগর ঠিক না মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে শাহজালাল এমন দেশ থেকে আসছিলেন যে কারণে আমরা মুসলমান হয়েছি বুরহানুদ্দিনের ঘটনা আপনাদের জানা আছে এই শাহজালালের বাংলাদেশ শামুস্তফার বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ খানজাহানালির বাংলাদেশ তুমি রে বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ ওলিয়া উলিয়াগণ যদি আমাদের জন্য দ্বীনের জন্য কুরবানি না করতেন আজও পর্যন্ত জামতলার মানুষ অমুসলমান থাকতো আর হরে কৃষ্ণ রাম ঠাকুর হইতো ঠিক না ঠিক না প্যারে হাজিরিন কোরআনে কারিমের মধ্যে চুমু খাওয়ার কারণে তার যে বস্তনি আছে বেষ্টনী আছে এটার মধ্যে চুমু খায় রাওয়াল যে আছে অনেক সময় গুড়াইয়া করে মানুষের চুমু দেয় এক দিকটা লাগছে সেই দিকটা লাগছে না আবার গুড়াইয়া চুমু দেয় গুড়াইয়া দিলে কি হয় এই যে রাওয়াল আছে রাওয়ালের মধ্যে চুমু খায় খায়নি না খায় না আল্লাহ বলেন কোরআনে কারীমকে যারা ভালোবাসে এরা হলো ইমানদার ঠিক না ঠিক নাই কোরআন যারা ভালোবাসে কোরআনের ভালোবাসায় নিচে কই বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা দেশের মানুষ বড় খালা মানুষ দামে কাম এটা খালা মানুষ হাফসার মানুষ দেখছেন নি কুকরা চুল আর নাকের মুখের কোনো ডক নাই ওই জন্য টুট একটা বোঝা যায় এটা ফাটার মতো সেপটা ঠিক না ঠিক না আছে মুখের ডক না আছে নাকের ডক দেখতে বড় বেডঙ্গাল লাগান লাগে কিন্তু এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্দিয়া আজাদ হইরা দিলেন এই বিলাল নবীর প্রেম অন্তরের মধ্যে জায়গা দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষের ঘটনা এই আল্লাহর নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন আমার এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহর কাছে এত দামি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দেওয়া হয়েছে আমরা তো হস্তা ইসলাম পাইছি যে কারণে ইসলামের কোনো দাম নাই আসেনি এই কবি বলেন ইসলাম কি ডান্ডা হাত মেলো ईमान की डंडा हाथ में लो इस्लाम की डंडा हाथ में लो ईमान की डंडा हाथ में लो फिर सारे दुनिया तुम्हारी है फिर सारे दुनिया तुम्हारी है ইসলামের ঝান্ডা আমাদের উত্তোলন করতে হবে আজকে তো নবী নাই না নবী আসো নবী নাই
এই মুফতি সাহেবের উপরে দিয়া লাইছ নাস্তা জাম তোলার বারাবার যে মুফতি সাহেব রাখলে রাখবেন আর না হইলে নাই না মুফতি সাহেবের মতো আমাদেরকেও ইসলামের ঝান্ডা উত্তোলন করতে হবে আমাদের সবাইকে ইসলামের ঝান্ডা আঁকড়ে ধরতে হবে মসজিদের মধ্যে পা শক্ত দিয়ে নামাজ পড়তে হবে কবি নজরুল বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন কবর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই মারহাবা আমারে কবরের কাছে দিও ভাই নামাজিরা হেঁটে যাবে তাদের কদমেরি বরকতে মোর গুরা যাব মাফ হবে সুবহানাল্লাহ ওই নামাজে পাবে রে তুই গিলমানার গুর ওই নামাজে পান করিবে সরাবান্তহুর আল্লাহু আকবার কোরআনে কারীমের মধ্যে আসেনি ওয়াজাকাকুম রাব্বুকুম সরাবান তাহুরা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিপূর্ণ ঈমানদার হবে যারা আল্লাহর রাস্তায় আগায়া থাকবে আল্লাহ তাদেরকে কবুল করবেন মাহশরের দিন যেদিন আর কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ তাদেরকে পবিত্র শরবত পান করাইবেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমার সময় আমার শেষ হয়ে যাইতেছে এই জন্য মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ যে বললেন আল্লামাল কুরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিক্ষা করার জন্য তো একটা জাতির প্রয়োজন আছে না আনা জাতই হইয়া লইব এই জাতি হইল মুসলমান জাতি কোন জাতি মুসলমান জাতি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরেছে মন্তর পাখির ন্যায় ডানা দেখিলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় চাইয়ে তো দূরে রই সালাম জানাই শুধু মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে চান কি চান না মদিনার জন্য জানে কান্দেনি ঘুমাইলে খালি দেখার মেরার বই দেখে দেখতো না খেললে গিয়া তার অন্তরের মধ্যে তো কোরআনের মহব্বত নাই আর না হয় দেখলো না ইয়াসিন সূরা পড়ে ঠিক না ঠিক নাই আর একবার আলবাই ঘুমের মাঝে ভাগুন দিয়া বউরে যাইতা ধরছে ঠিক না ঠিক নাই বেঠে হইয়া মাহবুদাল্লাহ মানে মাইরা লাই বাইরে শোনা কয় কিতাবে কয় ভাজুন দিতে যাতা মারছো কয় কিতা কইতাম আমি তো কইতে পারি না ঠিক না ঠিক নাই আরে বেটা মাছ মারে এ কয় গেল কি রে পাই টানবে রে ঠিক না ঠিক না বেটা মাছ মারে তার মাছের নিশা হে দিনও যে মাছ মারে এই মাছ মারার নকশাটা তার অন্তরের মধ্যে ফুটটা বইয়ে নিছে এটা রাইতো মাছ মারে যারা মাছ মারে এরা রাইতো মাছ মারে বুঝলি আর এক বেড়ায় আজান দেয় মুয়াজ্জিন বেড়া
বাড়ি চুরিত গেছে সিলেট ধরেন কামাল বাজার বা ধরেন জিন্দা বাজার চাকরি করে বাড়ি তাইছে জামতলা বাড়ি তাইছে আবার পরে বেগম সাবরে লইয়া খাওয়া দাওয়া এটা ঘুমাইছে এখন বেশি বাজেতে 12টা বাজে এমনি কয় হাইয়া আলাস সালাত মহিলা কয় কিতারে বউ মাঝিন বেটা এটা তো আরো বললাম ই 12টার সময় তো এই ডং ডাং শুরু করলাম কয় কি তুই আমি তো কইতাম পারি না কয় এখন আজান দেও কি কয় ইন্না লিল্লাহ কইতাম পারি না কটা বাজে কয় 12টা কয় ইয়া মাগতে 12টার সময় কি ওরা যাম না দেখুন আমি ঘুমাই থাকি ঠিক না ঠিক না আরেকবার 1টা বাজে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম বেটা কয় সুত্তা করা লাগি আজকে আর ঘুমাইতাম পারতাম না যে একটা ডং ডাং লইছে ঠিক না ঠিক না যাক আমার হাতে মনে কর সময়ও বেশি নাই